গরমকালে একদম কিচ্ছু খেতে ইচ্ছা করে না, তার উপর পাওয়া যায় গরমে খুব কম সবজি, আর সেই সব সবজি দিয়ে ওই একঘেয়ে রান্না। একঘেয়ে রান্না, তার একই রকম স্বাদ, তাতে নিত্য নতুন স্বাদ আনা যাবে কি করে, আর তাতে খাবার ইচ্ছা হবে কি করে। তাই আজকে গরমের একটা একঘেয়ে রান্নার সবজি তোমাদের নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আর আজকে আছে স্পেশাল গেস্টের সঙ্গে স্পেশাল রান্না। তো বুঝতেই পারছো আজকে আমার সঙ্গে গেস্ট আছে, প্রথমে তাকে ডেকে নিই। এসো মৌসুমি। এসে গেছে আমাদের সঙ্গে আমাদের স্পেশাল গেস্ট মৌসুমি মিত্র, মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস। মৌসুমি, আজকে আমরা তাহলে কি শিখছি তোমার থেকে? আজকে আমরা করবো দই চিচিঙ্গে। আচ্ছা, হ্যাঁ, চিচিঙ্গে ঝিঙের মতো লাগে কিন্তু একই রান্না হয়। হ্যাঁ, চিচিঙ্গেটা খুব নতুন রেসিপি, একটু অন্যরকম করতে চাইলাম, কেন একঘেয়ে একই রকম টমেটো দিয়ে এরকম বা ভাজি এরকম তো ভালো লাগে না সবসময় না। আর গরমকালে কি টক দই দিয়ে যদি আমরা একটু কোনো কিছুর মধ্যে দিই না, তাহলে সেটা টেস্টও ভালো হয় আর মানে হেলদিও হয়, একদম, আর হজমও হয় তাড়াতাড়ি। সেই জন্য আর টক দইটা তো গরমে খাওয়া খুব ভালো। চলো তবে প্রথমে দেখে নিই কি কি আছে। খুব তাড়াতাড়ি বলে দিই আজকে রেসিপিতে কি কি লাগছে। চিচিঙ্গে লম্বা লম্বা করে কেটে নেওয়া, টক দই, সাদা সর্ষে বাটা, চিনি, নুন, কালো জিরে, কাঁচা লঙ্কা। তাড়াতাড়ি বলে দিলাম কারণ আজকে অনেক গল্প হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। মৌসুমি, তাহলে শুরু করি। হ্যাঁ, গ্যাসটা জ্বালিয়ে নিই। কি তেলে হবে? সর্ষের তেল। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। কালো জিরে ফোড়ন দেবো। এবারে তুমি চিচিঙ্গেগুলো দিয়ে দাও। আচ্ছা, এরপরে অল্প হলুদ দাও আর অল্প নুন দাও। আচ্ছা, দাও তাহলে আমার ম্যাজিক বক্স। অল্প একটু হলুদ। হ্যাঁ, এতটা? হ্যাঁ, আর একটু অল্প দিতে। আচ্ছা, আর অল্প নুন দাও, স্বাদ মতো। অ্যাকচুয়ালি কিন্তু নুন আমি 3 বার দিই। আচ্ছা, হ্যাঁ, টুক থাকে। চুপ থাকে, ঠিক ঠিক ঠিক। 3 বার নুন দিলে নাকি নুন একদম হ্যাঁ, ঠিকঠাক হয়। একটা নুনটাও থাকে। হ্যাঁ, ঠিক। রান্না করতে করতে মৌসুমি এবার একটু বলো কিভাবে এলে প্রফেশনে, বা তুমি কি করছো, তুমি কি কি কাজ করছো, কোথায় কোথায় কাজ করছো, একটু বলো তোমার নিজের সম্বন্ধে একটু বলো। তা এই প্রফেশন মানে অ্যাক্টিং বা মডেলিংটা না আমার ছোট থেকে খুব ইচ্ছে, জানো তো। আচ্ছা, এবারে ছোটবেলায় দেখো আমার পড়াশোনা করেছি, তখন বাবা মা করতে দিতেন না সব। তারপরে ধরো আমার যখন ম্যারেজ হয়েছে তার আগেই তখনও আমার মা বলতেন যে আমার অনেক তরফ থেকে বলে বয়স থেকে বলে আমার অনেক অপারেটিভ এসেছিল, কিন্তু মা বলেন যে না, সন্ধ্যে 6টা বাজবে নাকি বাড়িতে দিতে হবে। এবারে এটাকে ঢাকা দিয়ে দাও, ততক্ষণ সেদ্ধ হতে থাকুক। তাহলে ভালো। এবার বলো। দেখো আমি টলিউডে কিছু কাজ করেছি, আর 3টে সিরিয়ালে তোমরা দেখতে পাবে আমাকে। অগ্নিশিখা, তারপর নয়নতারা, রিঞ্জিরা। আর বলিউডের 3টেতে আমি করেছি, ওটাতে হচ্ছে দ্য গার্ল, দ্য কিং মেকার, গান আওয়ার, ওগুলোতে দেখতে পাবে। মানে তারপরে এখানে শ্রীজিতের একটা ছবি আছে, সেদিন বলে একটা বেঙ্গলি টলিউডের একটা ফিল্ম আছে, সেটা আসবে খুব তাড়াতাড়ি, সেটাতেও আপনারা আমাকে দেখতে পাবেন। খুব অল্পই, কিন্তু তবু আশা করি ভালো লাগবে আপনাদের। আর আমার ইউটিউবে কিছু কাজ আছে, মার্ডার, সাগরের তীরে, এগুলো আপনারা সার্চ করলে দেখতে পাবেন। এখন বাংলা টলিউডের মুভি একটা করছি,
আমি কথা দিলাম সেটাতেও ছোট্ট ক্যারেক্টার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগলে আমি যাতে আরো একটু অ্যাচিভ করতে পারি কিছু, সেটাও আমার ভালো লাগবে আশা করা যায়। তুমি এত কাজ করতে করতে ফাঁকে রান্না করার সময় কখন পাও? রান্না করার সময় হয়তো পাই না, কিন্তু করে নিই। তার মানে রান্না আমার করতে ভালো লাগে, তাই প্রচন্ড ভালো তাই লাগে, সময় বের করে দাও। একদম। আর রান্না করবো না, খেতে যখন ভালোবাসি। হ্যাঁ, এটা কিন্তু আমি সবাইকে বলি যে খেতে ভালোবাসে সে কিন্তু ভালো রান্না করবে, সে ঠিক বুঝে নেবে কোনটাতে কোনটা দিলে কত ভালো খেতে হবে, সে ঠিক বার করে নেবে। যে খেতে ভালোবাসে সে রান্না করবে। আর রান্না করবো না এটা হতে পারে? মানে এখন তো ছেলে আর মেয়ে সবাই রান্না সবাই করতে জানে না। তাহলে আমি একটা মেয়ে, যদিও বা কাজ করছি, আমি বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত আছি, মডেলিং, অ্যাক্টিং, তাহলে আমি রান্নাটা করবো না এটা হতে পারে না। এটা তার মধ্যে আমি মেয়ে, আমি একজনের ওয়াইফ, একজনের মা, অতএব আমাকে করতেই হবে, তাই হচ্ছে। হ্যাঁ, দেখো মৌসুমি নরম হয়ে গেছে না? হ্যাঁ, নরম হয়ে গেছে। এবার কি দেবো? এবারে আমরা 2 চামচ মতো সরষে দিয়ে দেবো। সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বাটা। কতটা দেবো? 2 চামচ। হ্যাঁ, 2 চামচ দিয়ে দেবো। আর যদি তোমার মনে হয় যে একটু আরো গ্রেভি খাবে, তাহলে তুমি আরো দিতে পারো। তাহলে আমি আরো 1/2 চামচ দিই। হ্যাঁ, সর্ষে বাটাটা তো ভালোই লাগে। এখন কি আর ঢাকা দিতে হবে মৌসুমি? একটু মাখো মাখো হলে ভালোই লাগবে। তাহলে আর একটু ঢাকা দিয়ে দিই, তাই তো? 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। আচ্ছা, দিয়ে দিলাম তাহলে 2টো কাঁচা লঙ্কা। আর তুমি এর মধ্যে এটা ব্যালেন্স থাকার জন্য 2-4টে চিনি দিয়ে দিতে পারো। আচ্ছা, একটুখানি চিনি। হ্যাঁ, সে তো বটে, নিরামিষ রান্নাটা তো আমরা একটু চিনি তো দিই। আর যদি তোমার মনে হয় আরেকটু মিষ্টি করে, পরের দিকে দিও। ঠিক আছে, তাহলে একদম 1/4 টিস্পুনেরও কম চিনি দিলাম, দিয়ে আবার ঢেকে দেবো। দেখো মৌসুমি, আমরা যে এত রান্না টান্না শেখানো হয়, আজ আমার চ্যানেল আছে, বা আমরা সবাই একে অন্যকে বলি দেখ এই রান্নাটা ভালো করলাম। জানো তো আমাদের গুজরাটে এক মাসিমা আছে, তো ওই মাসিমা ভীষণ ভালো রান্না করতেন, ভীষণ ভালো। মানে তার হাতে এঁচোড়ের কাটলেট খেলে তোমার মনে হবে না যে ওটা নিরামিষ, এমন রান্না করতেন। তুমি কোনো রান্না শেখাতেন না, উনি বলতেন যে কাউকে শেখালে নাকি নিজের হাত খারাপ হয়ে যায়। জানি হতেও পারে, সেটা অবশ্য হতে পারে। আমার মাও কিন্তু একটু এরকম আছেন। আমার মা কিন্তু কাউকে কোনো কিছু শেখান না, মানে চুপচাপ। হ্যাঁ, মানে ঠিক আছে, আগে তো একদমই করতেন না, এখন তাও কিছুটা বলেন। আর আমাকে তো হাতে ধরে শেখান। আসলে এইটা কারণ কি বলতো, আমরা তো স্কুল লাইফে মায়েদের কাছে রান্না শিখিনি না, বিয়ের পরে তখন আমরা ওই ফোন করে করে মা এই রান্নাটা কি করে করবো আর ওই রান্নাটা কি করে করবো, হাতে ধরে একদম আমার নিজের। হ্যাঁ, একদম নিজের মাথা থেকে বার করেছি যে না, আমি এরকম ভাবে খাবো, কেন আমি দইটা পছন্দ করি। হ্যাঁ, আর একটু টক টক রান্না না আমার খুব পছন্দ। সেই জন্য আমি এটা ভাবলাম যে না ঠিক আছে, আমার তো এমনি সবজিগুলো তাহলে ভালো লাগবে না, মানে বিয়ের পর ভালো লাগছে এটা বলা যায়। তারপর এখন এরকম এবার সাথে কি দেবো বলো? এবার আমাদের লাস্ট একটাই বাকি আছে, দই। হ্যাঁ, দইটা যদি একটু ফেটিয়ে নিলে আরো ভালো লাগে। দেখো একদম নরম হয়ে গেছে, বলো? একদম। এবারে আমি দইটা দিয়ে দাও। আচ্ছা, 2 টেবিল চামচ দই আমরা ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। কেউ যদি একটু টক টক খেতে পছন্দ করে, সে একটু বেশি দই দিতেই পারে না, দই তো অসুবিধা কিছু নেই, দই ভালোই লাগে। জানো তো এই রান্নাটা এরকমই যে তুমি এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই। হ্যাঁ, সত্যিই তাই, একদম গায়ে মাখা তো সবার সঙ্গে ভালো লাগে, সবার সাথেই টেস্টি লাগে। আচ্ছা মৌসুমি, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? এই ধরো আমরা যে এতক্ষণ ধরে রান্নাঘরে আছি, রান্নাঘরে কিন্তু আমরা দুজনে যে দেশ বিদেশের শাড়ি থেকে বেঙ্গল শাড়িগুলো পরেছি, তাতে কিন্তু একটুও গরম হচ্ছে না। দেখো, একদমই না। এটা বলতে পারি যে এই বেঙ্গল শাড়িগুলো সত্যি খুব ভালো, সফট আর একদম আরামদায়ক, যেটাকে বলে আরামদায়ক।
তো মানে বাড়িতে যদি পড়ে থাকে সেটাও কোনো অসুবিধা নেই। আর লুকটাও একটা সুন্দর যে আমরা বাইরে বেরিয়ে একদম পরে মৌসুমি, এই সময়তেই আমি কিন্তু সবাইকে বলি যে নুন মিষ্টিটা দেখে নাও, মানে অলওয়েজ কিপ টেস্টি, যেটা তোমাদের সবার রান্না শিখবে। আর একটা কথা, দেশ বিদেশের শাড়ি কিন্তু একটা খুব ভালো অফার দিচ্ছে। তোমরা যদি দেবিস কিচেন থেকে দেখে দেশ বিদেশের শাড়ি কেনো আর কমেন্ট বক্সে লিখে জানাও, তাহলে দেশ বিদেশের থেকে শাড়ি কিনতে তোমাদের টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন হিসাবে 50 টাকা তোমরা ছাড় পাবে। এত সুযোগ, এত সুযোগ, আমি তো অনেকগুলো শাড়ি, আমার তো লাগে, আর আমার লাগবে কেন আমাদের শীতের জন্য প্রচুর শাড়ি যদি কিনে হয় তাতেও সেটা পাবো। আমরা দুজনাই আজকে করেছি দেশ বিদেশের শাড়ি, আর দেশ বিদেশের ওয়েবসাইটের লিংক আমার ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। রান্নাটা রেডি তো? একদম রেডি। তাহলে গ্যাস বন্ধ করে দিও। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা দেবিস কিচেনকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে ক্লিক করে রাখো আমার এরকম নতুন নতুন রেসিপির ভিডিও দেখার জন্য। আর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।